সাফল্যের ধাপ পেরোলো সৌরযান আদিত্য এল1। চলছে আয়রন প্রোটন আলফা কণার পরিমাপ। একটি করে সাফল্যের দরজা খুলছে। ভারত আরও কাছে পৌঁছে যাচ্ছে সূর্যে অভিযানে। সৌরযান আদিত্য এল1 কাজ করছে তার চলার পথেই। এবার আরও একটি ভালো খবর শোনাচ্ছে ইসরো। আরও একটি মাইল ফলক পেরিয়ে গেলেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু কি হয়েছে? ইসরোর তরফ থেকে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানে আদিত্যর এল1-এর সাফল্যের কথা বলা হয়েছে। আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট পেলোড সক্রিয় হয়েছে। আদিত্য এল1 স্যাটেলাইট তার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। এসএসপিএক্স পেলোডটিতে দুটো যন্ত্র রয়েছে: সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার, সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকেল স্পেকট্রোমিটার। সুইচ চালু করা হয়েছে ঠিক 1 মাস আগে 2 নভেম্বর তারিখে। স্টেপসকে সক্রিয় করা হয় 10 সেপ্টেম্বর। সুইচের কাজটিও খুব গুরুত্বপূর্ণ। সূর্য থেকে বেরোনো আয়ন প্রোটন আলফা কণা পরিমাপ করছে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে কাজ করতে পারে। আজ শুরুর 2 দিনের মধ্যেই এই যন্ত্রটি একটি পরীক্ষার সফল দিয়েছিল। একাধিক তথ্য রেকর্ড করা হয়েছে। সৌরবায়ু আচরণের ছবিও নেওয়া হয়েছে। সূর্যের বায়ুর প্রোটন ও আলফা কণার পরিমাপও মাপা হচ্ছে। পৃথিবীতে এইসব কণার প্রভাব কী? এইসব তথ্য দীর্ঘদিন সময় ধরে জানতে চলেছে উদগ্রীব ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। প্রোটন আলফা কণার সংখ্যা অনুপাতের পরিবর্তন এই সুইচ যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়াও ল্যাজেন্ড পয়েন্টে কোরোনাল ম্যাস ইনজেকশনের আসার সংস্পর্শে তথ্য দেওয়া সম্ভব থাকছে। মহাকাশের আবহাওয়া কেমন, সৌরঝড়ের প্রভাব কেমন থাকে সেই বিষয়েও আরও জানতে পারা যাবে, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূর্য অভিযান ভারতের অন্যতম বড় মহাকাশ বিজ্ঞানের কর্মকাণ্ড। এল1 পয়েন্টে আদিত্যকে স্থাপন করার কাজ বড় কঠিন, যদিও তার জন্য এখনও 1 মাসের কিছু বেশি সময় অপেক্ষা করতে হবে। আগামী বছরের 7 জানুয়ারি এই লক্ষ্যে পৌঁছানো যাবে এমনই মনে করা হচ্ছে। পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি জমাচ্ছে আদিত্য এল1। 125 দিন কাঙ্ক্ষিত সময়।